উফ, যা গরম, পাগল পাগল হয়ে যাচ্ছি। কি বলো, তোমরা কেমন আছো বলো তো আগে। যাই হোক, তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো গরমকাল পড়লেও যারা যারা চিংড়ি লাভার তারা চিংড়ি না খেয়ে যাবেটা কোথায়, তাই না? তো আজকে চলে এসেছি যারা চিংড়ি লাভার তাদের জন্য একটা রেসিপি নিয়ে। তো চিংড়িটাকে প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো 5-7 মিনিটের জন্য। আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আগে। হ্যাঁ, নিয়ে এসেছি আজকে ঝিঙে আর চিংড়ির তরকারি বলতে পারো, বা মশালা বলতে পারো, বা যা ইচ্ছে তোমরা একটা নাম দিয়েই দাও। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আর হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এই গরমের মধ্যে। আমি কিন্তু বিন্দাস আছি। আর চিংড়িটা এবার ভেজে নিচ্ছি, যা আমরা যেভাবে ভাজি ওই ভাজাটাই করছি আর কি, যে বেশি করেও ভাজবো না আবার কম করেও ভাজবো না, মিডিয়ামভাবে একটু ভেজে নেব। আর তোমাদের কোথায় কোথায় কত গরম একটু কমেন্ট সেকশানে বলো তো। আজকে কিন্তু আমাদের এখানে 38, ঠিক আছে? আজকে কিন্তু আমাদের এখানে 38 ডিগ্রি। তোমরা তোমাদের ওখানে অবশ্যই বলো গরমটা কীরকম। তো চিংড়িটা ভাজা হয়ে গিয়েছে। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম। এরপর আমি ফোড়নের জন্য দেব হচ্ছে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর সাদা জিরে ওই 1/2 টিস্পুন ধরে নাও, বা 1 টিস্পুন ধরে নিতে পারো, কারণ তোমাদের ঝিঙেটা যত পরিমাণে তত পরিমাণেরই জিরেটা দেবে। আমার এখানে ঝিঙে প্রায় 3.5 কিলো ছিল, সেই জন্য আমি আলু এখানে দিইনি। তো তোমরা চাইলে কিন্তু আলুটা অবশ্যই দিও, আর আলুটা চিংড়িটা ভাজার আগে আলুটা ভেজে নিও। আমি যেহেতু আলুটা দিইনি সেই জন্য আলু ভাজার তো কোনো গল্প নেই। এবার আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আমি একটা দিয়েছি বড় সাইজের। আর পেঁয়াজটাকে বেশি ভাজবো না, গোল্ডেন ব্রাউনও না, কোনো ব্রাউনই করবো না, জাস্ট এমনি সামান্য 1-2 মিনিটের মতন ভেজে এর মধ্যেই আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটার সাথে পেঁয়াজটাকে ভালোভাবে রান্না করতে হবে, যাতে ওই কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আমরা প্রত্যেকেই জানি এই কাজগুলো। আর এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে 2টো মিডিয়াম সাইজের টমেটো। তোমরা চাইলে এই পর্যায়ে টমেটোগুলো কিন্তু পেস্ট করেও দিতে পারো, আমি এখানে জাস্ট ওই কেটে দিয়ে দিয়েছি আর কি। আর টমেটোগুলো না আমি একটু খুন্তির সাহায্যে মাঝে মাঝে একটু ভেঙে ভেঙেও নেব, যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর টমেটো আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায় সেই জন্য একটু ভালোভাবে কষাতে হবে। তো এরপর আমি দিয়ে দেবো কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। আর এই রান্নাতে আমি এখনই যা জল দেওয়ার দেবো, এরপরে আমি কিন্তু আর জল দেব না। আমি সামান্য মশলাটাকে কষানোর জন্য একদম সামান্য জল দেব, যাতে মশলাটা ভালোভাবে কষে আর তেলটা বেরোয়। সেই জন্য আমি সামান্য পরিমাণে জলটা ইউজ করব। তারপরে কিন্তু আমি আর কোনো জল দেব না, কারণ আমরা প্রত্যেকেই জানি ঝিঙে থেকে অনেকটাই জল বের হয়। তো সেই জন্যে আমি আর জল দেব না। দেখো কষে গেছে আমার মশলাটা, তেলও বেরিয়ে গেছে। তো এবার আমি ঝিঙেগুলোকে দিয়ে দেবো। ওই যেটা বললাম তোমাদেরকে যে 3.5 কিলোর মতন ঝিঙে ছিল, আর সেই জন্য আমি এখানে আলুটা ব্যবহার করিনি। আর
একদমই কিন্তু ঝিঙেগুলো যেইভাবে কেটেছি ওরকমভাবেও কাটতে পারো, একটু বড় বড় থাকলে কি মুখে পড়ে আর কি। আর আমার টমেটোগুলোও কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে, দেখো টমেটোগুলো কিন্তু আর গোটা গোটা নেই, একদমই মানে ইয়ে হয়ে গেছে, একদমই মানে মাখা মাখা হয়ে গেছে টমেটোগুলো। তো সেই জন্য আর আমার মানে মশলাটা খুব ভালো কষেছে। আর ওই আগেও বলেছি এখনও বলছি বন্ধুরা, রান্নার আসল টেস্ট কিন্তু কষানোতে। তো দেখো অনেকটাই জল বেরিয়েছে, কিন্তু এই জল আরও বের হবে সে। আর এটা কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রান্না করিনি, ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু আরও জল বের হতো। সেই জন্য আমি জলটা যাতে বেশি না বের হয় সেই জন্য আমি ঢাকা চাপা দিয়ে রান্না করিনি। দেখো বন্ধুরা এই পর্যায়ে কতটা জল বেরিয়ে গেছে। এবার আমি 3টে লঙ্কা জাস্ট মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, বেটেও দিতে পারো, আর মানে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিও। আমাদের যেরকম, আর এই বুলেট লঙ্কাগুলো খুব ঝাল হয়, তো সেই জন্যই 3টেই দিয়েছি। আর পরে যদি কারোর ঝাল লাগে, মানে ঝাল কম লাগে, তাহলে সে কাঁচা লঙ্কা চিবিয়ে নেবে। যেমন দীপমান কিন্তু কাঁচা লঙ্কা চিবিয়ে খায়। তো ভিটামিন সি থাকে কাঁচা লঙ্কায়, আমরা অনেকেই জানি। তো ভিটামিন সি থাকে, তো কাঁচা লঙ্কা কিন্তু খুব উপকারী। এবার আমি দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা, কি বলো তো ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে দিলাম। আর ম্যাগি মশলা প্রথমবার আমি আজকে এটা কিন্তু এক্সপেরিমেন্ট করলাম। ম্যাগি মশলা মানে আমি আগে কোনো দিনও ওই ঝিঙে দিয়ে চিংড়ি দিয়ে রান্না করিনি। তো আজকে ভাবলাম করতে করতে যে পোস্ত টোস্ত তো সবাই খায়, বহু পুরনো, একটু অন্যরকমভাবে করে দেখি। তো এবার বন্ধুরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর আমার রান্না ইজ রেডি টু ইট। অবশ্যই তোমরা বলো কেমন হয়েছে। আর আমি এখানে চিনি দিয়েছি, সেটা হয়তো দেখাতে পারিনি, তোমরা অবশ্যই চিনি দিও। আর নামানোর আগে ঘি গরম মশলা দিও, ঘি গরম মশলাটা আমি দিইনি। আর চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, গরম পড়েছে, সাবধানে থেকো, শরীরটাকে ঠান্ডা রেখো। আবার পরে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আজকে যারা আমার ভিডিওটি দেখছো প্রথম নতুন বন্ধু, তারা অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা সেটা টং করে বাজিয়ে দেবে, আর পরিবারে চলে আসবে, কেমন, যাতে যখনই করে নতুন করে আমি ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো ভালো থেকো, আবার বলছি সুস্থ থেকো, ভালো খাও, শরীরটাকে ঠান্ডা রাখো, আর সাবধানে থেকো সবাই। টাটা।